ইয়াসিন হাওড়া জেলায় কোন এক হুজুরদের ভক্ত আমার আগে কিয়াম করছিল, আমি দাঁড়াই। একজন হুজুরের ছেলে ফোন মানে আর কি জলসাই বলছে, আমি থাকলে লাত মেরে ফেলিয়ে দিতাম। তার পরিপ্রেক্ষিতে আমি বক্তব্য দিয়েছি, যারা আমার বক্তব্য শুনেছে, যে তাহলে যদি আমাকে লাত মেরে ফেলিয়ে দাও তাহলে দলিলটা দাও কিয়াম করা কোথায় আছে। আমি কিন্তু ঝামেলা করি। দ্বিতীয় নম্বর, আর একজন পীরজাদা তিনি আমার পক্ষে বলেছেন যে একজন বসে নবীকে সালাম পাঠিয়েছে, তার দিলেতে নবীর মহব্বত আছে, তিনি বসে পাঠিয়েছেন, ঝামেলা কিচ্ছু নাই। আচ্ছা, এখনই আমি দরুদ পড়লাম, আপনারা বসে পড়লেন না দাঁড়িয়ে? কথা বলেন না, বসে পড়লেন। তার আগে আমার আব্দুল্লাহ মারুফ ভাই কিয়াম করেছেন না করেন? দাঁড়িয়ে করেছেন আপনারা। দিয়ে উনি কি বললেন যে ইয়াসিন এসে না দাঁড়ালে কাফের হয়ে যাবে। কথা বলেন না, কাফের হবে। একজন চনপুরার পীরজাদা ভাইজান তিনি আমাকে কাফের ফতোয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আমি কাফের না হই, হাদিসে আছে সেই কুফরিটা তার উপরে বাড়বে। একজন ভদ্র পীরজাদা তিনি বলেছেন ইয়াসিন দাঁড়ায়নি বলে তাকে লাত মারতে হবে। এটা কোনো ভদ্র লোকের ভাষা না, এটা অভদ্র লোকের ভাষা। আগে তোমরা সিলেক্ট করে নাও। এক জায়গায় বসে একজন আমাকে ভালো বলছেন, একজন আমাকে গালি দিচ্ছেন, নিজেদের মধ্যে ঠিক করো কে ইয়াসিনকে কাফের ফতোয়া দিবে। এক জায়গায় বসে কাফের ফতোয়া দাও। আরো তো সব পীরজাদারা আছে, আমি সবার সাথে জলসা করেছি, কোনো দ্বন্দ্ব নাই। আমার 30,000 বয়ানকে শুনবেন, আমার ভাষা দেখবেন, আমি কাকে মা বোন তুলে গালি দিয়েছি, কোন হুজুরকে গালি দিয়েছি। আমাকে যারা পীর বিরোধী মনে করে তাদের জানা নাই, কিছুদিন পরেই মনে হয় 4 তারিখে আমার আব্বাজি আপনাদের এলাকায় আসে জলসা, ধনেশ্বরপুরে জলসা। তিনাকে জিজ্ঞেস করবেন, আমি তো নিজে পীরের বেটা, আমি নিজে পীরের বেটা, আমি পীর বিরোধী কেমন করে হলো? আমার আব্বাজিকে মাদ্রাসায় একদিন জিজ্ঞেস করছি, নাসির ভাই কোথায়? আসে না, যাই হোক, নামাজ পড়তে গেছে। নাসির ভাই আমার আব্বার খুব কাছের মানুষ, অন্তরের মানুষ, খুব ভালোবাসে। এই এলাকায় অনেক আমার আব্বার ভালোবাসার লোক আছে। আমি মাদ্রাসায় বললাম, মেদিনীপুরে আপনার এত ছাত্র, কেশপুর মাদ্রাসা, পশ্চিম মেদিনীপুর কেশপুর নাম শুনেছেন? সেই মাদ্রাসার নাজিম সাহেব মোল্লা সামিউল্লাহ সাহেব, নাজিম সাহেব, তিনি হচ্ছেন আমার আব্বার ছাত্র, আমাকে কোলে করে মানুষ করেছে। সেই মাদ্রাসায় তাফসীর পড়ায় মুফতি রহমাতুল্লাহ সাহেব, উনি আমার আব্বার ছাত্র। রাধামণিতে আছে আমার আব্বাজির ছাত্র, কারি হাফিজুল, মুফতি আব্দুল সালাম, মোল্লা আজিজুল, এরা সব আমার আব্বাজির ছাত্র। আমি একদিন বলছি, আপনার এত ভালোবাসা আপনি মেদিনীপুরের লোককে বলছেন না যে আমি খিলাফতি পেয়েছি, পীর হয়েছি বলে। আমি পীরদের অবস্থা থেকে ভয় আর বলিনি আমি পীর হয়েছি। এই উত্তর আমার আব্বাজি বলি। আমাকে বড় কষ্ট লাগে, আমি পীর বিরোধী নই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। তার জীবনীটা পড়ে দেখো। তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি, জীবনে এক ওয়াক্তের নামাজ করতে পারলে না, খাজা বাবা জুতো মারবে তোমার মতো মুরিদকে কিয়ামতের দিনে। আমি এটার বিরোধী, খাজা বাবার বিরোধী নয়। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বিরোধী বলবি আমি নয়। আমাদের আকাবি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় আকাবি, তিনার জীবনীটা পড়ে দেখুন। তিনি মানুষকে কবার গালি দিয়েছে, তিনি মানুষকে কিভাবে সত্যর পথে দাওয়াত দিয়েছে, হকের উপরে দাওয়াত দিয়েছে। এটা একবার তিনার জীবনীটা গিয়ে তিনার ওসিয়তনামাটা পড়বেন ফুরফুরা শরীফে। আপনাদের কি মনে হচ্ছে ফুরফুরা শরীফের সঙ্গে আমার বিবাদ আছে? তাইলে তোয়া হুজুরকে ফোন করে জিজ্ঞেস করুন, তিনার বাড়িতে আমি চা খেয়ে এসেছি, এক সপ্তাহ চা খেয়ে এসেছি। আমাকে দাওয়াত দিলে, আমার উপর দিয়ে আমার বাড়ির পাশে জলসা, কোথায় আছে? আমি এই হাই রোড থেকে নেমেছি, বলে আমার বাড়িতে দেখা করে যাবে। একসাথে বসলাম,
বাড়ি থেকে কাবাব পরোটা আনলো, খাওয়ালো, চা খেলাম, জলসায় গেলাম, তাহলে বিবাদ কোথায়? বিবাদটা হচ্ছে আপনার দিমাগে। আব্দুল্লাহ মারুফ ভাই আমার আগে জলসা করলেন না করলেন? কথা বলে দুজনা। উনি যখন স্টেজে আসছেন আমি ঢুকছি, বুকে বুকটা মিলালো, অনেকদিন পর দেখা হয়েছে। উনি যখন বাড়ি যাচ্ছেন আমি তখন আসছি স্টেজে, আবার বুকে, ভাই আব্বাকে দোয়া করতে বলবে। তাইলে মারামারিটা আমাদের নাই, মারামারি তোমার। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমরা একটা থালায় ভাত খাই, আমরা একটা টেবিলে খাই। যেমন ভাবে আপনি রাজনীতি নিয়ে ভাইয়ের উপরে ছুরি চালান, আর অ্যাসেম্বলিতে বসে এমপিরা এমএলএরা একটা টেবিলে খাই, তাদের ঝগড়া নাই, ঝগড়া তোমার। সেম কেস আমাদের মুক্তাদিদের। মারামারিটা তোমার দিমাগের মারামারি। এখানে হাজী সাহেব কে আছে? হাত তুলে। কে আছে হাজী সাহেব? তাড়াতাড়ি হাত তুলে। মাশাআল্লাহ। একটা আর কই? দুটো, তিনটে, আরো আছে গাদা। আমি একটা দোয়া দিই, সবাই আমিন বলবেন। আল্লাহ মৃত্যুর পূর্বে আমাদেরকে ইহরাম বাঁধার তৌফিক দান করো, বলুন আমিন। আমার মুসলমান ভাই, হাজী সাহেবরা মক্কা মদিনায় গেছেন না জানেন? হজ করতে। হজেতে 30 থেকে 40 লাখ হাজী, ঠিক বললাম না ভুল বললাম? শুনেলেন সেখানে মক্কা মদিনার খবর। কেউ এইখানে হাত দিয়েছে, কেউ বুকে, কেউ বাঁধে না, কেউ টুপি পড়েছে, কেউ পরেনি, কেউ দোয়া করছে, কেউ করেনি। ওখানে মারামারি হইলো হাজী সাহেব লাঠি দিয়ে। কথা বলে না? মারামারি নাই আমাদের দেশে। মারামারি ইয়াসিন হাওড়া জেলায় কোন এক হুজুরদের ভক্ত আমার আগে কিয়াম করছিল, আমি দাঁড়াইনি। একজন হুজুরের ছেলে ফোন মানে আর কি জলসাই বলছে, আমি থাকলে লাত মেরে ফেলিয়ে দিতাম। তার পরিপ্রেক্ষিতে আমি বক্তব্য দিয়েছি, যারা আমার বক্তব্য শুনেছে, যে তাহলে যদি আমাকে লাত মেরে ফেলিয়ে দাও, তাহলে দলিলটা দাও কিয়াম করা কোথায় আছে। আমি কিন্তু ঝামেলা করি। দ্বিতীয় নম্বর, আর একজন পীরজাদা তিনি আমার পক্ষে বলেছিলেন যে একজন বসে নবীকে সালাম পাঠিয়েছে, তার দিলেতে নবীর মহব্বত আছে, তিনি বসে পাঠিয়েছেন, ঝামেলা কিচ্ছু নাই। আচ্ছা, এখনই আমি দরুদ পড়লাম, আপনারা বসে পড়লেন না দাঁড়িয়ে? কথা বলে না? বসে পড়লেন। তার আগে আমার আব্দুল্লাহ মারুফ ভাই কিয়াম করেছেন না করেন? দাঁড়িয়ে করেছেন আপনারা। দিয়ে উনি কি বললেন যে ইয়াসিন এসে না দাঁড়ালে কাফের হয়ে যাবে। কথা বলে না? কাফের হবে। একজন চনপুরার পীরজাদা ভাইজান তিনি আমাকে কাফের ফতোয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আমি কাফের না হয়, হাদিসে আছে সেই কুফরিটা তার উপরে বাড়বে। একজন ভদ্র পীরজাদা তিনি বলেছেন ইয়াসিন দাঁড়ায়নি বলে তাকে লাত মারতে হবে। এটা কোনো ভদ্র লোকের ভাষা না, এটা অভদ্র লোকের ভাষা। আগে তোমরা সিলেক্ট করে নাও। এক জায়গায় বসে একজন আমাকে ভালো বলছেন, একজন আমাকে গালি দিচ্ছেন, নিজেদের মধ্যে ঠিক করো কে ইয়াসিনকে কাফের ফতোয়া দিবে। এক জায়গায় বসে কাফের ফতোয়া দাও। আরো তো সব পীরজাদারা আছে, আমি সবার সাথে জলসা করেছি, কোনো দ্বন্দ্ব না, কোনো ঝামেলা না, ইমানদারির সঙ্গে। এরপর আমি যদি বলি যে আমি যে স্টেজে যখন বসেছিলাম, যে হুজুর কিয়াম করছিল তার কাছে দলিল থাকলে তো আমাকে তখনই দাঁড় করাতো, যে এই আমার কাছে দলিল আছে, শুনো দলিলটা দিয়ে দাঁড়িয়ে যাও, ঠিক কি না? কথা বলে। তাহলে তোমার মুরাদ নাই, আমাকে দাঁড় করাতে পারলে না দলিল দিয়ে, পেছনে গিয়ে বলছো লাত মারবো, পেছনে গিয়ে গালি দিচ্ছ। বুখারী শরীফের হাদিস, উলামারা বসে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালিগালাজ করে, এটা হচ্ছে মুনাফিকদের একটা বড় আলামত। উলামারা বসে আছে, জিজ্ঞেস করুন, হাদিসে আছে। আমার ভাই, আমি দোয়া দেব, যারা আমাকে গালি দিচ্ছে, যে সমস্ত তিনজন চারজন পীরজাদা ভাই যান, তাদেরকে অনুরোধ করব একটু ভাই হাদিসটা পড়ো। আমি তার এক মাস আগে ওইখানে ফুলপুরায় উজের সিদ্দিকী, আমি নাম করি না কিন্তু ইনার নাম করলাম, উজের সিদ্দিকী, তিনি আমার জলসায় একসাথে ছিলাম। আমি স্টেজে গেলাম, তিনি বয়ান ছাড়ছেন। আমাকে দেখার পরে বললেন ভাইজান আপনি এসেছেন, আসুন। মুলাকাত হলো। তিনি কিয়াম করলেন না, নেমে চলে গেলেন। লাস্টে আমি দোয়া করেছি, তাকে কি ফতোয়া দিব?
তিনি কিন্তু আমার সম্মানে হোক কিংবা যে কোনো কারণে হোক আমি স্টেজে এসেছি, তিনি কিন্তু কিয়াম করলেন, দোয়াও করলেন না, তিনি নেমে চলে গেলেন। শেষ দোয়া হুজুর করবে আমার লেগে বলে দিয়ে চলে চলে আমি দোয়া করেছি, আপনাদেরকে বলে যাব কোন রকমের দ্বন্দ্ব করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার যখন যেটাকে হক মনে হবে আপনি সেই রাস্তায় আসেন। তবে বলে দিই, হক্কানি আলেম চিনবেন তার ভাষার দ্বারা, ব্যবহারের দ্বারা, আখলাক আর চরিত্রের দ্বারা। আল্লাহর কসম করে বলে যাচ্ছে, নবীজির বায়োডাটা বার করুন। আল্লাহর হাবিব পৃথিবীর বুকে ইসলাম প্রচার করেছেন তলোয়ারের দ্বারা, ভাষা খারাপের দ্বারা, গালি দিয়ে নয়। নবীজি যদি ইসলাম প্রচার করেছেন আখলাক আর চরিত্রের দ্বারা। তুমি যদি হক পথে থাকো, তুমি আমাকে বুঝিয়ে দাও ভদ্র ভাষায়। কেন? নবীজি কোরআন পড়ছেন, কি পড়ছেন সবাই বলে? কোরআন পড়ছেন কোথায়? কাবা ঘরের ভেতরে। কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে। এটা কোরআন শোনাচ্ছে আপনাদেরকে। আর বেঈমান কাফেররা চারিদিকে তাবলীগ শুরু করেছে কিসের? নবীজির বিরুদ্ধে। নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করবে না, সে কোরআন পড়ো, শোনো না, কানে আঙ্গুল দাও আর হাততালি মারো। আল্লাহ নবীজি আয়াত পাঠালেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবী যে কোরআন আবৃত্তি করে, হে নবী বেঈমান কাফেররা তারা বাইরেতে তাবলীগ করছে, তোমরা সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। আল্লাহর কসম, তারপর ইসলামকে রুখতে পারেনি, পৃথিবীতে ছড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হক কোনদিন ঢাকা থাকে না, হকের জিত হয়, না হকের হার হয়ে যায়। যারা মনে করছেন না হকে থাকতে হবে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, ছোট্ট একটা ঘটনা শোনাবো, হক আর না হকে আপনি বুঝতে পারবেন। এটা একটা আরবি কিতাবে এসেছে ঘটনা, সত্য মিথ্যার যাচাই জানি। এটা কিন্তু হাদিস শোনায় না, এটা কিন্তু ইসলাম শোনায় না, শুধুমাত্র একটা ওয়াকিয়া শোনাচ্ছে। এরকম ওয়াকিয়া ইসলামী অনেক বইতে আলেমরা লিখেছে, যেটার দ্বারা জ্ঞান গর্ব থাকে। ওই জন্য এটা কোরআন হাদিস আগে থেকে বলে দিচ্ছি। এটা একটা গল্প শোনাচ্ছি। একজন রাজা তিনটে ছেলে। কটা ছেলে বললাম? তিনটে ছেলে। রাজা কিন্তু ইমানদার বাদশা। মনে মনে চিন্তা করছেন, আমার বয়স তো 90 হলো, আমি যদি মারা যাই, এখন আমার আব্বাজির বয়স হচ্ছে 78 বছর, আমার আব্বাজি হচ্ছে মাদ্রাসার নাজিম সাহেব, আমি ওই মাদ্রাসার শিক্ষক। তো এত বড় মাদ্রাসা উনি তৈরি করেছেন মেহনত করে, গ্রামের লোকের সহযোগিতায়, এলাকার দেশের লোকের সহযোগিতায়। আচ্ছা, ওনার মনে মনে হবে না আমি যদি মরে যাই আমার এই মাদ্রাসা কিভাবে চলবে? হবে না মানুষের। আপনি যদি বয়স্ক হয়ে যান, ছেলে পেলের লেগে বয়স্ক মানুষরা চিন্তা করে না? আমি মরে যাওয়ার পরে আমার ছেলে কি করবে, আমার ছেলে আমার সম্পদ কি করবে, এরা দিনের পথে থাকবে কিনা, বাদশার চিন্তা হতে লাগে। গরম পানিটা একটু দেন। জি, বাদশা চিন্তাধারা এটাই হলো যে আমি মরে যাওয়ার পরে আমার এই গদিতে যদি আমার ছেলে বসুক, আর যেই বসুক, ইমামদার বাদশা যদি না বসে, আমার যারা প্রজা আছে তারা কষ্ট পাবে। এটা তেরা চিন্তা। তিনি দেখলেন ইমামদার বাদশাকে আমি বেঁচে থাকতে নিযুক্ত করে দেব। তো ইমামদার বাদশা তিনি চিন্তাধারা করলেন, আমি মরার পূর্বে বাদশা নিযুক্ত করে যাব। বাদশা এলান করলেন, বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা, 25 থেকে 30 বছরের যত যুবক আছো তারা আমার রাজ দরবারে হাজিরি দাও। সবাই হাজির। বাদশা তিনটে ছেলেকে বললে তোমরাও দাঁড়িয়ে যাও। তিনটে ছেলে মনে মনে চিন্তা নিচ্ছে। বড় ছেলে মনে মনে বলছে আমাকে আমার আল্লাহ বাদশা ঘোষণা করবে, আমার বাপ। মেজো মনে করছে আমাকে, ছোট মনে করছে আমার আব্বাজি আমাকে বেশি ভালোবাসে,
তাই আমাকে বাদশা ঘোষণা করবে। এই ঘটনা মনে মনে চিন্তা চলছে। বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, 1 বছর তোমাদের পরীক্ষা নেব, তোমাদের মধ্যে পরীক্ষায় যে পাস করবে তাকে আমি আমার রাজত্ব দান করব। তোমাদের মধ্যে কি পরীক্ষা? একটা করে ফলের বীজ দেব, সেই বীজটা তোমরা রোপণ করবে টবের মধ্যে। যার গাছটা সবথেকে সুন্দর হবে 1 বছর পরে তাকে আমার রাজত্ব দান করব। তো বাদশা তার প্রজাকে বললে, আমার কামরা থেকে 1 বস্তা বীজ রাখা আছে, ঢেলে দিল বীজগুলো, বলে একটা করে তুলে নিয়ে যাও। সব যুবক একটা করে তুলে নিয়ে যাচ্ছে। লাস্টে একটা পড়ে আছে, একটা বীজ। একজন যুবক আছে, তার নাম হচ্ছে মাহমুদ। গরিবের ছেলে, মা আর বেটা ঝুপড়ি বাড়িতে বাস করে, লোকের ঘরে কাজ করে ছেলে। মাহমুদ লাস্টের বীজটা কুড়ি নিয়ে এলো। নামাজি মুসল্লি ছেলে, পরেজগার ছেলে, হকের উপরে চলে, গরিব। মাকে বললে, মা বাদশা এলান করেছে, যার গাছটা সুন্দর হবে তাকে রাজত্ব দেবে। মা বললে, একটা পাত্রে মাটি ঠিক করো, বীজটাকে রোপণ করো, পানি দাও প্রত্যেক দিন, যেভাবে আমরা চারা লাগাই না লাগাই। বীজ 3 মাস হয়ে গেছে, রাজ্যের সমস্ত যুবকের টবেতে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে গাছ বের হয়নি। মাহমুদ আল্লাহর কাছে নামাজের পাটিতে কাঁদলো, আল্লাহ গো, আমি হকের উপরে আছি, আমার টবে কেন গাছ বের হয়নি? আল্লাহ তুমি বার করে দাও। 6 মাস হলো, 9 মাস হলো, এমনকি 12টা মাস কেটে গেছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। মাহমুদ কিন্তু কন্টিনিউ মেহনত করে যাচ্ছে, পানি ঢেলে যাচ্ছে, গাছ বের হয়নি। বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা, অমুক তারিখে তোমরা সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে হাজির হও। সব যুবক ফজরের পরে গোসল করে সুন্দর সুন্দর জামা পরে নিজের নিজের গাছ নিয়ে যাচ্ছে। মাহমুদ ফজর নামাজ পড়ে এসে মন মারা হয়ে বাড়িতে বসে আছে। আব্বা বললে, মা বলছে, বুড়ি মা, হে বাবা, তোমার মন মিজাজ এত খারাপ কেন? বলে, মা বাদশা আজকে ডেকেছে গাছ নিয়ে, আমার টবেতে কোনো গাছ নাই। বুড়ি মা, ইমানদার মা বললে, বাবা তুমি হকের উপরে আছো, তুমি এই খালি টবটা নিয়ে চলে যাও। মা, লোকে পাগল বলবে। বলে, বলুক বাবা, এটা নিয়ে চলে যাও। মাহমুদ খালি টবটা নিয়ে গিয়ে একবারই পেছনে দাঁড়িয়ে আছে। বাদশা সিংহাসনে দেখতে পাচ্ছে, দাঁড়ালেন, সমস্ত গাছগুলো পরিদর্শন করে সিংহাসনে বসে বললেন, হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে একজন আছো, যার টবেতে কোনো গাছ নেই। তোমার নাম কি? বললে, হুজুর আমার নাম হচ্ছে মাহমুদ। বলে, তুমি তোমার খালি টবটা নিয়ে আমার সিংহাসনের কাছে এসো। খালি টব নিয়ে বাদশা ডেকেছে, মনে ভয় হচ্ছে, নিয়ে এলো। সব ছেলেরা হাসছে, এটা পাগল, গাছ নেই, চলে এসছে, একে কি করে রাজত্ব দিবে? বাদশা তো বলেছে সুন্দর গাছ। বাদশার বেটারাও সুন্দর সুন্দর গাছ নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। বাদশা ডাকলেন, বলে, মাহমুদ তুমি আমার সিংহাসনের কাছে এসো। এলো, বাদশা উঠে দাঁড়ালেন আর বললে, বসো এই সিংহাসনে। মাহমুদ ভয়ে বসছে না, বলে, আরে আমি বলছি বসো। বসলো। সব ছেলেরা হাসছে। মাহমুদ মনে মনে করছে, আল্লাহ, এই বাচ্চাদের, এই লোকদের মতো বাদশাও কি আমার সঙ্গে মজাক করছে, আমাকে বসতে বলছে। বসার পরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আজকে আমি তোমাদের সামনে একজন
ইমানদার বাদশা নিযুক্ত করছি, যার নাম হচ্ছে মাহমুদ। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যুবকরা চিল্লিয়ে উঠল, হুজুর আপনি বলেছিলেন যার তবে সবথেকে সুন্দর গাছ হবে তাকে তুমি রাজত্ব দেবে, কিন্তু এক তবে তো কোনো গাছ নেই। বাদশা বললে, শোনো, তোমরা সবাই দুই নম্বরই করেছো, একমাত্র হকের উপরে এই ছেলেটাই আছে। আমি তোমাদেরকে যে বীজগুলো দিয়েছিলাম ওটা গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম, তোমাদের তবে কি করে গাছ বের হলো? একমাত্র হকেই আছে। তোমরা বাজার থেকে অন্য বীজ কিনে নিয়ে এসে রোপণ করেছো, আর একমাত্র ওই বীজটাই মাহমুদ লাগিয়েছে বলে এক তবেতে গাছ হয়নি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই জন্য যারা হকে আছে হকের জিত হবে, না হকের কোনোদিন জিত হবে না। আপনাদেরকে ইমানদারির সঙ্গে বলে যায়, কালকে আমি মালদায় ছিলাম, অনুরোধ করে বলে এসেছি, যারা আমাকে ফেসবুকে গালি দিচ্ছে, যে হুজুররা, যে বেরেলি হুজুররা গালি দিচ্ছে, যে ফুরফুরার ভাইজানরা গালি দিচ্ছে, তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে ফলো করো, অনুরোধ করে বলে যাচ্ছি, কেউ ভাষা খারাপ করে গালি দিবেন না। আমাকে গালি দিবেন, যারা গালি দেয় আমি তাদের লেগে দোয়া করেছি, আল্লাহ তুমি এদিকে হিদায়াত প্রাপ্ত করো, তাছাড়া কোনো হাতিয়ার নাই, কোনো হাতিয়ার নাই। নবীজিকে তয়েফের মাটিতে রক্তাক্ত করেছিল, করেছিল না? নবীজিকে পাগল বলেছে, আল্লাহর কসম নবীজি তারপরও আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের উপরে বুলডোজার চালিয়েছে, তারপরও দোয়া করেছে, আল্লাহ তুমি এদিকে হিদায়াত প্রাপ্ত করো। কখনো নবীজি বদদুয়া করে। আমার ভাই, যদি যারা আমাকে অন্তর থেকে ভালোবাসে, অনুরোধ করে যাব, তোমরা অশ্লীল ভাষা ব্যবহার করো না। কমেন্টের মধ্যে মোবাইলে কেউ গালি দিবেন না। যারা মনে করছে আমি কমেন্টে গালি দিলাম, কেউ জানতে পারেনি, ফেক আইডি থেকে একজন ফুরফুরার হুজুরকে গালি দিলাম, একজনকে বেরেলি হুজুরকে গালি দিলাম। আমার ভাই, কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ অবশ্যই জানে, ঠিক কি না? কথা বলে আল্লাহ জানে। কোরআনে আছে, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী, আসমান আর জমিনের মধ্যে এমন কোনো গাছটা নেই, এমন কোন জিনিসটা নেই যে আমার আল্লাহর কাছে গোপন আছে। আমি আল্লাহ সব জিনিসের উপরে খবর রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ।